বাংলাদেশের মাটির নিচে লুকিয়ে ছিল ৮৩ বিলিয়ন ডলারের গুপ্তধন। বছরের পর বছর পায়ের নিচে এই গুপ্তধন রেখে হাঁটলেও কেউ জানত না এ ভবিষ্যৎ বদলে দিতে পারে এমন অমূল্য সম্পদের কথা। কিন্তু যখনই জানতে পারল তখনই সেটা নিয়ে শুরু হলো নতুন ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটা ভারতের। আসলে যে গুপ্তধনের কথা বলা হয়েছে সেটা হলো বিশাল আকারের কয়লা খনি। বাংলাদেশের ভেতরে থাকা এই কয়লা খনি নিয়ে নতুন টালবাহানা শুরু করেছে ভারত। সম্প্রতি বাংলাদেশের মাটির নিচে চাপা পড়ে থাকা ৮৩ বিলিয়ন ডলারের বিশাল কয়লার খনির সন্ধান পাওয়া গেছে, টাকার অঙ্কে যা দেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের কয়েক গুণ। দিনাজপুর জেলার ফুলবাড়িতে আবিষ্কৃত এই কয়লা খনিটি বাংলাদেশের জ্বালানি খাতের পুরো চিত্র বদলে দিতে পারে। জ্বালানি বিভাগ এবং হাইড্রোকার্বন ইউনিটের তথ্য মতে এখানে মজুদ আছে ৫৭২ মিলিয়ন টন উন্নত মানের কয়লা। কিন্তু দেশের এই বিশাল সম্পদ উত্তোলনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত। ভারত জানিয়েছে ফুলবাড়িতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা হলে তাদের সীমান্তের ওপারে শিলিগুড়ি, মালদা এবং উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চলে পানির স্তর নিচে নেমে যাবে এবং পরিবেশগত বিপর্যয় ঘটবে। তবে ভূতত্ত্ববিদ এবং পানি বিশেষজ্ঞরা ভারতের এই দাবিকে বৈজ্ঞানিক ভিত্তিহীন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযৌক্তিক হস্তক্ষেপ হিসেবে চিহ্নিত করেছেন। দিনাজপুরের এই খনিতে যে পরিমাণ কয়লা মজুদ আছে তা বাংলাদেশের মোট কয়লা ভাণ্ডারের বড় একটা অংশ। শতাংশের হিসেব করলে এটা প্রায় ৭%। এশিয়ান এনার্জি বা জিসিএম রিসোর্স এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার সমীক্ষা অনুযায়ী এই খনি থেকে ৩০ বছরেরও বেশি সময় ধরে বছরে প্রায় ১৫ মিলিয়ন টন কয়লা উৎপাদন করা সম্ভব। বর্তমানে আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী এই কয়লার মূল্য ৮৩ বিলিয়ন ডলার। তবে খনিটি শুধু কয়লার জন্যই মূল্যবান নয়, কয়লার স্তরের উপরে বা ওভারবার্ডেনে রয়েছে আরও অন্তত ১৭ বিলিয়ন ডলার মূল্যের খনিজ সম্পদ। এর মধ্যে আছে উন্নত মানের সিলিকা বালি, সাদা মাটি এবং শক্ত গ্রানাইট পাথর। এই পাথর এবং বালি বাংলাদেশ নির্মাণ শিল্পের খরচের অর্ধেক নামিয়ে আনতে পারে। এই মুহূর্তে বাংলাদেশকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার পাথর ও বালি ভারত এবং ভুটান থেকে আমদানি করতে হয়। ফুলবাড়ি খনি চালু হলে ভারত এই বিশাল বাণিজ্য সুবিধা হারাবে, যা তাদের আপত্তির একটি বড় অর্থনৈতিক কারণ হিসেবে হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের আপত্তির মূল জায়গাটি হলো পানির স্তর বা একুইফার। তাদের দাবি ফুলবাড়িতে বিশাল গর্ত করে বা ওপেন পিট পদ্ধতিতে কয়লা তুললে আশপাশের অঞ্চলের ভূগর্ভস্থ পানি সেই গর্তের দিকে ধাবিত হবে। এর ফলে ভারতের অংশে মরুকরণ দেখা দিতে পারে। কিন্তু হাইড্রোলজিক্যাল বা পানি বিজ্ঞান বলছে ভিন্ন কথা। বাংলাদেশের ভূপ্রকৃতি এবং পানির প্রবাহ সাধারণত উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত। ভারত বাংলাদেশের উত্তরে অবস্থিত, অর্থাৎ পানি ভারত থেকে প্রাকৃতিকভাবেই বাংলাদেশের দিকে আসে। বাংলাদেশের অভ্যন্তরে কোনো গভীর খনন কাজ হলে তা উজানে বা ভারতের মাটিতে পানির স্তরে প্রভাব ফেলার সম্ভাবনা ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত ক্ষীণ। উল্টো ভারতের ফারাক্কা বাঁধ এবং তিস্তা ব্যারেজের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চল শুষ্ক মৌসুমে পানি শূন্য হয়ে পড়ে। অথচ বাংলাদেশের নিজস্ব খনিজ সম্পদ উত্তোলনের সময় ভারত পরিবেশের দোহাই দিয়ে যে বাধা সৃষ্টি করছে তা মূলত তাদের আধিপত্য বজায় রাখার একটি প্রয়াস। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হলে বাংলাদেশ ভারতের বিদ্যুৎ এবং কয়লার উপর নির্ভরতা কমিয়ে ফেলবে, যা ভারত চায় না। বর্তমানে বাংলাদেশে ৯টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এর মধ্যে রামপাল, পায়রা এবং মাতারবাড়ির মতো মেগা প্রকল্পগুলো চালু রাখার জন্য প্রতিদিন প্রায় ৫৮,০০০ টন কয়লার প্রয়োজন হয়। এই বিপুল পরিমাণ কয়লার প্রায় পুরোটাই বিদেশ থেকে ডলারে কিনে এনে আমদানি করতে হয়। ডলার সংকটের কারণে গত কয়েক বছরে বেশ কয়েকবার পায়রা এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখার নজির তৈরি হয়েছে। জ্বালানি বিভাগের হিসাব অনুযায়ী শুধুমাত্র কয়লা আমদানিতে বাংলাদেশকে বছরে গড়ে ৭ থেকে ৮ বিলিয়ন ডলার বিদেশে পাঠাতে হয়। ফুলবাড়ি খনি চালু হলে এই পুরো টাকা দেশেই থেকে যাবে। পাশাপাশি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে কয়লা রপ্তানি করার সুযোগও তৈরি হবে। কিন্তু ভারত থেকে চড়া দামে নিম্নমানের কয়লা এবং বিদ্যুৎ আমদানির সুযোগ রেখে দেওয়ার জন্য ফুলবাড়ি প্রকল্পটি বছরের পর বছর ফাইলবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। খনি থেকে কয়লা উত্তোলনের পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। মাটির গভীরতা এবং কয়লার স্তরের অবস্থান বিবেচনায় ফুলবাড়িতে উন্মুক্ত খনন বা ওপেন পিট মাইনিং এবং ভূগর্ভস্থ খনন বা আন্ডারগ্রাউন্ড মাইনিং এই দুই পদ্ধতিতে উপযোগিতা যাচাই করা হয়েছে। জ্বালানি বিভাগের হাইড্রোকার্বন ইউনিট তাদের সর্বশেষ প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে এখানে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলন লাভজনক এবং নিরাপদ নয়, কারণ ফুলবাড়ির কয়লা স্তরের ঠিক উপরে রয়েছে বিশাল এক পানির স্তর। সুড়ঙ্গ করে কয়লা তুলতে গেলে সেই পানির চাপে পুরো খনি ধসে পড়ার বা প্লাবিত হওয়ার ঝুঁকি শতভাগ। বড় প্রক্রিয়া খনিতে ভূগর্ভস্থ পদ্ধতিতে ব্যবহার করার কারণে সেখান থেকে মোট মজুদের মাত্র ১০ থেকে ১৫% কয়লা তোলা সম্ভব হচ্ছে, বাকি কয়লা মাটির নিচেই নষ্ট হচ্ছে। অন্যদিকে উন্মুক্ত পদ্ধতিতে বা ওপেন পিট মাইনিং এর মাধ্যমে ফুলবাড়ি থেকে ৯০%-এরও বেশি কয়লা উত্তোলন করা সম্ভব। এই পদ্ধতিতে উপর থেকে মাটি সরিয়ে কয়লা বের করা হয়। হাইড্রোকার্বন
ইউনিটের সমীক্ষায় দেখা গেছে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে খরচ অনেক কম এবং মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদন শুরু করা সম্ভব, যেখানে ভূগর্ভস্থ খনি প্রস্তুত করতে 8 থেকে 10 বছর সময় লেগে যায় এবং উৎপাদন খরচ বেশি পড়ে। উন্মুক্ত খনির আরেকটি বড় সুবিধা হলো কয়লা তুলে নেওয়ার পর সেই বিশাল গর্তটি একটি বিশাল জলাধারে পরিণত করা যায়, যা ওই অঞ্চলের মৎস্য চাষ এবং সেচ কাজের জন্য পানির আধার হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু ভারত এবং কিছু পরিবেশবাদী সংগঠনের বিরোধিতায় এই আধুনিক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিটি প্রয়োগ করা যাচ্ছে না। 2006 সালের 26 আগস্ট ফুলবাড়িতে উন্মুক্ত খনি বাস্তবায়নের বিরুদ্ধে একটি বড় আন্দোলন সংঘটিত হয়েছিল। সেই আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে 3 জন স্থানীয় মানুষ নিহত হন এবং শতাধিক মানুষ আহত হন। সেই ঘটনার পর তৎকালীন সরকার স্থানীয়দের সাথে একটি চুক্তি করে, যেখানে উন্মুক্ত খনি না করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। 2006 সালের তুলনায় এখনকার খনি ব্যবস্থাপনা প্রযুক্তি অনেক উন্নত। তাছাড়া তখনকার জ্বালানি চাহিদা এবং বর্তমান জ্বালানি চাহিদার মধ্যে আকাশ পাতাল তফাৎ। অর্থনীতিবিদদের মতে আবেগের বশবর্তী হয়ে বা বিদেশি প্ররোচনায় পড়ে 83 বিলিয়ন ডলারের সম্পদ মাটির নিচে ফেলে রাখা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। তবে স্থানীয় মানুষের পুনর্বাসন এবং পরিবেশ সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার সুযোগ রয়েছে। ফুলবাড়ি প্রকল্পে ক্ষতিগ্রস্তদের জন্য যে পুনর্বাসন প্যাকেজ এবং কর্মসংস্থানের প্রস্তাবনা রয়েছে তা সঠিকভাবে বাস্তবায়ন করা হলে স্থানীয়রাই সবচেয়ে বেশি লাভবান হবে। এই প্রকল্পে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 70,000 মানুষের কর্মসংস্থান তৈরি হবে। উন্মুক্ত খনির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলে উপজাত খনিজ সম্পদ বা বাই প্রোডাক্ট। কয়লা উত্তোলনের জন্য যখন উপরের মাটি সরানো হবে তখন সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের নির্মাণ সামগ্রী পাওয়া যাবে। বাংলাদেশে বর্তমানে অবকাঠামো উন্নয়নের জোয়ার চলছে। পদ্মা সেতু, মেট্রো রেল বা বড় বড় দালান তৈরিতে যে পাথর ব্যবহার করা হয় তার বড় অংশ আসে ভারতের ঝাড়খণ্ড বা মধ্যপ্রাচ্য থেকে। ফুলবাড়িতে 1.6 বিলিয়ন টন নুড়ি পাথর এবং বালি থেকে দেশের আগামী 50 বছরের নির্মাণ সামগ্রীর চাহিদা মেটানো সক্ষম হবে। এ পাথর এবং বালি উত্তোলন করা হলে দেশের নির্মাণ খরচ অবিশ্বাস্যভাবে কমে আসবে, এমনকি তা 50% নেমে আসতে পারে। ভারতের পাথর রপ্তানিকারকরা এ বাজার হারানোর ভয়ে মূলত ফুলবাড়ি খনির বিরোধিতা করছে বলে খনিজ সম্পদ বিশেষজ্ঞরা মনে করেন। পরিবেশের ক্ষতির কথা বলা হলেও ভারত নিজেই তাদের ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে শত শত উন্মুক্ত কয়লা খনি পরিচালনা করছে। সেখানে পরিবেশের দোহাই দিয়ে খনি বন্ধ রাখা হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে এখন বড় চ্যালেঞ্জ হলো জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। তারা একটি রোডম্যাপ তৈরি করেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলো পরবর্তী রাজনৈতিক সরকারের উপর নির্ভর করবে। কিন্তু তথ্যের উপাত্তে এটা পরিষ্কার যে আমদানি নির্ভর জ্বালানি নীতি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ আমদানির অসম চুক্তি এবং আন্তর্জাতিক বাজারে কয়লার দাম বৃদ্ধি বাংলাদেশকে চরম বিপাকে ফেলছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র চাবিকাঠি দেশের নিজস্ব কয়লা। ফুলবাড়ি খনি থেকে প্রাপ্ত কয়লা দিয়ে 4000 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র অনায়াসে 30 থেকে 35 বছর চালানো সম্ভব। এর ফলে বিদ্যুতের উৎপাদন খরচ বর্তমান ইউনিট যেখানে 12 থেকে 14 টাকা পড়ছে তা 4 থেকে 5 টাকায় নামিয়ে আনা সম্ভব। সস্তা বিদ্যুৎ মানেই শিল্প কারখানার উৎপাদন খরচ কমা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। ভারতের আপত্তির আরেকটি কারণ হতে পারে সীমান্ত নিরাপত্তা ও জনবসতি। ফুলবাড়ি সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়। ভারত আশঙ্কা করছে খনি অঞ্চল ঘিরে যে বিশাল কর্মযজ্ঞ এবং জনসমাগম হবে তা সীমান্তের ওপারে তাদের নিরাপত্তা ব্যবস্থায় চাপ সৃষ্টি করতে পারে। তবে এটি একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ উন্নয়ন কর্মকাণ্ড। আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো দেশ তার নিজ ভূখণ্ডে প্রাকৃতিক সম্পদ আহরণের পূর্ণ অধিকার রাখে, যতক্ষণ না তা সরাসরি প্রতিবেশী দেশের ক্ষতি করে। পানি প্রবাহের দিকটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত ভারতের এই আপত্তি ধোপে টেকে না। বাংলাদেশ সরকার যদি শক্ত কূটনৈতিক অবস্থান নেয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দিয়ে প্রমাণ করে যে ভারতের ক্ষতি হবে না, তবে এই বাধা অতিক্রম করা সম্ভব। পরিবেশ ও প্রতিবেশ রক্ষার নামে যে আন্দোলনগুলো হয় তার পেছনে অনেক সময় বিদেশি এনজিও এবং দাতা সংস্থাগুলোর ইন্ধন থাকে। ফুলবাড়ির ক্ষেত্রেও এমন অভিযোগ রয়েছে। নবায়নযোগ্য জ্বালানির কথা বলে কয়লা উত্তোলনে বাধা দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো সৌর বা বায়ুবিদ্যুৎ দিয়ে বেস লোড বা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব নয়। উন্নত দেশগুলো কার্বন নিঃসরণ কমানোর কথা বললেও তারা নিজেরাই কয়লার ব্যবহার বন্ধ করেনি। চীন এবং ভারত, আমেরিকা এখনও তাদের বিদ্যুতের বড় অংশ কয়লা থেকে উৎপাদন করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য মাটির নিচে থাকা নিশ্চিত সম্পদ ফেলে রেখে ব্যয়বহুল নবায়নযোগ্য জ্বালানির দিকে এখনই পুরোপুরি ঝুঁকে পড়া আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। জিডিপিতে এই খনি একাই 1% অবদান রাখার ক্ষমতা রাখে, যা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বিশাল ভূমিকা পালন করবে।